দর্শক, আজ যখন পবিত্র হজের জন্য মিনায় যখন আল্লাহুম্মা লাব্বাইক স্লোগানে মুখরিত, ঠিক তখনই কিন্তু বাংলাদেশের হাটে প্রান্তরে কিন্তু আমরা দেখছি যে কোরবানির ঈদকে ঘিরে কিন্তু পশুর হাটগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। এবং আজ এবং কাল এই দুদিন পরেই কিন্তু পবিত্র ঈদুল আজহা বাংলাদেশে উদযাপিত হবে। ঠিক ঈদের আগ মুহূর্তে যে পশুর হাটগুলো, সেই হাটগুলোতে মানুষের যে উপচে পড়া ভিড় এবং যে কেনাবেচা চলছে, সেই তথ্য জানাতে আমি যুক্ত হয়েছি ঢাকা পোস্টে। আজকে রংপুরের গঙ্গাচড়ার যে গজঘণ্টা হাট রয়েছে, সেই গঙ্গাচড়ার গজঘণ্টা হাট থেকে আপনাদেরকে জানাবো পশুর হাটে আসলে কীরকম কেনাবেচা হচ্ছে এবং মানুষের উপস্থিতি কেমন। আজকে সকালে আমি এই হাটে এসেছি এবং এই হাটের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেছি যে আসলে ঈদকে ঘিরে শেষ মুহূর্তের যে বিশেষ করে পশু কেনার যে তোড়জোড়, সেই জায়গায় কিন্তু ক্রেতারা হাটমুখী হয়েছেন এবং বিক্রেতারা সকাল থেকে এই হাটে এসেছেন, কিন্তু বিক্রেতার তুলনায় ক্রেতার উপস্থিতি এখনো অনেকটা কম। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এবং বিক্রেতারা বলছেন যে হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেহেতু সন্ধ্যা পর্যন্ত এই হাট হবে, সে কারণেই তারা মনে করছেন যে হয়তো শেষের দিকে এসে হাটের যে তোড়জোড়, বিক্রির যে চাহিদা, সেটা হয়তো আরও বাড়বে। তো আমি যদি একটু আপনাদের ক্যামেরার চোখে দেখাই যে এই যে গজঘণ্টা হাট, এই হাটে আজকে মঙ্গলবার, আজকে কিন্তু এটি শেষ হাট। এর আগে শনিবার এখানে হাট বসেছিল। এটি অন্যান্য যে হাটগুলো রয়েছে জেলার, ওই হাটগুলোর মতো এটি সাপ্তাহিক হাট নয়, এটি শুধুমাত্র ঈদ উপলক্ষেই দুটি হাট বসে এবং সেই ধারাবাহিকতা আজকে শেষ হাট হিসেবে এই গজঘণ্টা হাটে আমরা দেখছি যে ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি অনেক বেশি। এই যে ইউনিয়ন পরিষদের যে ভূমি অফিসে যে মাঠটি রয়েছে, সেই মাঠের মধ্যে কিন্তু ক্রেতা বিক্রেতার সমাগম দেখছেন এবং বিভিন্ন সাইজের গরু এখানে রয়েছে, বিশেষ করে বড় গরু, মাঝারি এবং ছোট গরু রয়েছে। এবং এসব গরুর ভিতরে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেছি যে ভারতীয় যে গরু, সেই গরুর কিন্তু আধিপত্য বা এখানে ভারতীয় গরুদের কিন্তু তেমন একটা উপস্থিতি নেই। এখানে দেশি গরুর সংখ্যা অনেক বেশি এবং যারা আসছেন, গ্রাহক যারা কিনতে আসছেন, তারাও কিন্তু খুঁজছেন দেশি গরু এবং তাদের পছন্দের মধ্যে থেকে কিন্তু দাম পছন্দ হলে এবং সামর্থ্যের মধ্যে হলেই কিন্তু তারা তাদের পছন্দের গরুটি নেওয়ার কিন্তু চেষ্টা করছেন। আমরা এই হাটের যে পুরো হাটটার যদি একটু চিত্রটা বলি, যে এই হাটের প্রবেশ মুখ থেকে শুরু করে যে আশপাশের যে রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তায়ও কিন্তু গরু নিয়ে বিক্রেতারা দাঁড়িয়েছেন এবং এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, তারা শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করছেন। আমরা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে যেরকম দাম হওয়ার কথা, বিক্রেতারা বলছেন যে যেরকম দাম হওয়ার কথা এবং তারা যেরকম দাম চাচ্ছেন, সেই তুলনায় কিন্তু ক্রেতাদের কাছ থেকে তারা দাম পাচ্ছেন না। আবার ক্রেতাদের অভিযোগ যে গতবারের তুলনায় এবার কিন্তু দাম কিছুটা বেশি নেওয়া হচ্ছে বা বেশি হয়েছে, এরকমটাও ক্রেতারা বলছেন। তবে সব মিলিয়ে আসলে আমরা রংপুরের যদি পুরো হাটের তথ্যগুলো বলি, যে আজকে রংপুরের খানসামায়ও হাট বসেছে, এর বাইরেও হচ্ছে বেদগাড়িতে হাট হচ্ছে এবং এর পাশাপাশি যে লালমনিরহাটের কালীগঞ্জের যে কাকিনা, সেখানেও হাট হচ্ছে আজকে পশুর হাট। এবং আগামীকাল রংপুর শহরের যে সবচেয়ে প্রাচীনতম ঐতিহ্যবাহী যে হাট, লালবাগ হাট, 200 বছরের ঐতিহ্যের যে হাট, সেই হাট কিন্তু আগামীকাল বসবে লালবাগ হাটে। সেটি শেষ দিন এবং শেষ দিনে আরো বেশি হয়তো কেনা বেচা হবে, এটি ক্রেতা এবং বিক্রেতাদের কাছ থেকে শুনেছি। তবে যদি আমরা বলি যে এই যে হাটে আছি, গঙ্গাচড়ার যে গজঘণ্টা হাট, সেই হাটে আমরা বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি। আমরা তাদের কাছ থেকে যেটা শুনেছি যে তারা চেষ্টা করছেন যে একদম দেখে শুনে বুঝে গরু নেওয়ার জন্য। এবং অনেকের কাছ থেকে আমরা হাটের হাসিল নিয়েও অভিযোগ শুনেছি। তবে সেই অভিযোগ কিন্তু এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন, যারা হাট ইজারাদার এবং স্বেচ্ছাসেবক রয়েছেন, তারা বলছেন যে তারা অতিরিক্ত কোনো হাসিল নিচ্ছেন না। এই গরুর হাটের পাশেই কিন্তু আমরা রাস্তার আরেক প্রান্তে দেখেছি যে ছাগলের হাট রয়েছে। সেখানে ছাগলের বিভিন্ন দাম আমরা শুনেছি যে সর্বনিম্ন 10,000 থেকে শুরু করে 40-45 হাজার টাকা পর্যন্ত বিভিন্ন সাইজের ছাগল কিন্তু বিক্রি হচ্ছে। আর গরুর হাটে যে আপনারা দেখছেন যে গরু ক্যামেরার চোখে, এখানে যে অনেক গরু রয়েছে এবং বিশেষ করে বড় যে গরুগুলো, সেগুলো কিন্তু 1.5 লাখ থেকে শুরু করে 2.5 লাখ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে এই গরু এখানে। এবং মাঝারি যে গরুগুলো, সেগুলো 80,000 থেকে 1,40,50,000 টাকা পর্যন্ত। এবং ছোট যে গরুগুলো, সেগুলো কিন্তু 60,000 টাকার নিচে। তবে একেবারে যে খুব কম মানে গরু কম মূল্যে বিক্রি হচ্ছে এমনটাও নয়। তো সব মিলিয়ে আসলে যদি আমরা এই হাটের চিত্রটা এমনটাই দেখাই, আমরা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলবো। চলুন আপনাদেরকে নিয়ে যাব ক্রেতাদের কাছে, তারা কি বলছেন তাদের কথা শোনাবো। চাইছে 1,45,000।
আমরা 10 কষি 5 কষি আবার 18 কষি শেষে বেশি আসি আমরা নিলাম 1,20,000 আজকে দাম বেশি বোঝা যাচ্ছে। গত খানসামার হাট গেছিলাম হারা কাছে, ওখানেও এর থেকে দাম একটু কম ছিল, আজকে দাম বেশি বোঝা যায়। আরে মোটামুটি বাজার তো ভালোই আছে আজকে। এটা 65 চাইতেছি, 2052 পর্যন্ত কইছে। তো যে যেভাবে নিতেছে সবকিছু মানুষের তার উপরে ডিপেন্ড করে। আমরা বিক্রি করলাম এটা হচ্ছে আপনার অলমোস্ট সব মিলে 75,000। যেমনটা শুনছিলেন, আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বললাম। তারা আমাদেরকে যেটা বলছেন যে আসলে ছোট, মাঝারি এবং বড় এই গরুর যে সাইজ, এই সাইজের উপরেই কিন্তু দামটা নির্ভর করছে। এবং তারা বলছেন যেহেতু এবার এই হাটে পাইকারের উপস্থিতি একেবারেই কম, এখানে যারা আসছেন তারা কিন্তু আশপাশের এলাকা এবং স্থানীয়রা, এবং দেশি গরুর এখানে আমদানিটা অনেক বেশি হয়েছে এবং দেশি গরুর চাহিদাটাও বেশি। আমরা এই যে এখানে দেখলাম যে এখানে গাই গরু যেটা বলা হচ্ছে স্থানীয় ভাষায় সেটা আছে, এর পাশে কিন্তু আরিয়া যেটা বড় গরু সাইজ আকারে সেটা রয়েছে। এবং স্থানীয়রা যারা এখানে বিক্রি করতে আসছেন তারাও বলছেন যে এইবার গত বছরের তুলনায় তারা কিন্তু দাম কম চাচ্ছেন, আবার ক্রেতারা উল্টো বলছেন যে দাম বেশি চাওয়া হচ্ছে। তো আসলে দাম কম বেশি এই ভিড়ে সামনে যে ঈদ, পবিত্র ঈদ উল আজহা, সেই ঈদ উল আজহা ঘিরে রংপুরের যে হাটগুলো জমে উঠেছে শেষ মুহূর্তে, সেটাই আমরা দেখানোর চেষ্টা করেছি। তো এতক্ষণ আমি যুক্ত ছিলাম গঙ্গাচড়ার গজঘন্টা হাট থেকে, জানাচ্ছিলাম গরুর হাটের অর্থাৎ কোরবানির পশুর হাটের সবশেষ তথ্য।